শাহবাগে জাতীয় সঙ্গীত অবমাননার প্রতিবাদে এই মুক্ত মঞ্চে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী জাতীয় সঙ্গীত সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের আয়োজন করেছিল। সেই উদীচীর জাতীয় সঙ্গীতের সেই সমবেত জাতীয় সঙ্গীতের গাওয়ার অনুষ্ঠানে উপর চুপুরি হামলার প্রতিবাদে আজকে ছাত্র ইউনিয়নের সংগ্রামী সভাপতি, ছাত্র ইউনিয়নের নেতা কর্মী এবং ছাত্রপাতা যারা শুনছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে গত 14 মে বুধবার সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের সেই গাওয়া অনুষ্ঠানে উপর চুপুরি হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সেই ঘটনার সঙ্গে যুক্ত জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন উদীচী শিল্পী গোষ্ঠী 1967 সালে প্রতিষ্ঠিত হয়েছে। সত্যেন সেন প্রতিষ্ঠা করেছিল। 71-এর মুক্তিযুদ্ধে রণাঙ্গনে সেই দেশপ্রেমিক গান গেয়ে মুক্তিযুদ্ধের গান গেয়ে মুক্তিযুদ্ধদের অনুপ্রাণিত করেছিল। আর এই বাংলাদেশে সামরিক শাসন বিরোধী, দুঃশাসন বিরোধী, সর্বশেষ এই আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যাত্রা করেছিল ঢাকায় বঙ্গরামার শহীদ মিনারে। হাজারো লক্ষ জনতার সমাবেশে নেতৃত্ব দিয়েছিল উদীচী শিল্পী গোষ্ঠী। উদীচী শিল্পী গোষ্ঠী কি কোন নিষিদ্ধ সংগঠন? সরকার কি উদীচীকে নিষিদ্ধ করেছে? আপনি ফ্যাসিবাদের কথা, ফ্যাসিবাদ কি? ফ্যাসিবাদ শেখ হাসিনা ছিল, আওয়ামী লীগ ছিল ফ্যাসিবাদ। কোন সমাবেশ করতে দিত না, এই হচ্ছে ফ্যাসিবাদ। কোন সমালোচনা এবং বন্ধুরা কোন ধরনের তাদের প্রতি যে গণতান্ত্রিক যে সমালোচনা সেইটি করতে দিত না, সেইটি হচ্ছে ফ্যাসিবাদ। নির্বাচনে গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হতে দিত না, সেইটি হচ্ছে ফ্যাসিবাদ। কোন প্রতিবাদ করতে দিত না, সেইটি হচ্ছে ফ্যাসিবাদ। 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই ফ্যাসিবাদকে আমরা পরাস্ত করেছি। বন্ধুরা আমার, বাংলাদেশের মানুষের সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা জানেন আমরা কমিউনিস্ট পার্টি, বাম জোট, এই ছাত্র ইউনিয়নের হেলমেট বাহিনী তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র ইউনিয়নের নেতাদের উপর হামলা করেছে। আমাদের বেগবল্লার বসু, রাজীব রাইন সহ অসংখ্য নেতা কর্মীরা বন্ধুরা আমার আহত হয়েছে। আর সেই হেলমেট বাহিনীতে কারা ছিল আপনারা জানেন? এই সাথী চালকরা ছাত্রলীগের নেতা ছিল, হেলমেট বাহিনীর নেতা ছিল। এই বন্ধুরা আমার হাসনাত আব্দুল্লাহ, তারা ছাত্রলীগের নেতা ছিল। তাদের ফেসবুক প্রোফাইল খুললেই পাবে, আপত্তি নাই। করেন আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছেন, আপনারা নতুন এনসিপি খুলেছেন, নাগরিক পার্টি খুলেছেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তি একটা জায়গায়, আজকে যখন আমাদের শাহবাগের জাতীয় সঙ্গীত সমবেত কোনটা জাতীয় সঙ্গীতের এই বন্ধুরা আমার গাইতে দেওয়া হয় না, তার প্রতিবাদে যখন কর্মসূচি হয়, এই বগুড়ার কর্মসূচিতে হামলা করছেন। কারা করছেন? পেপার, পত্রিকা, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ছবি আছে। ওই যে টেক্সট বুক বোর্ডে 400 কোটি টাকা একজন দরবেশ, কি নাম দরবেশের? গাজী সালাউদ্দিন, উনি নাকি দেশেই নাই, ভেগেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে। আপনারা দেখেছেন স্থানীয় সরকার মন্ত্রী আপনার সজীব ভুইয়া, তার যে পিএস, তারই বন্ধু, তার পিএস শত শত হাজার কোটি টাকা কাটিয়ে নিয়েছে, দুদক তার তদন্ত করছে। আরেকজন উপদেষ্টা, তার পিএস এই অবস্থা। আর সেখানে আমাদের সেই গাজী সালাউদ্দিনের সঙ্গে আছেন নেতা, কি নাম? হামলা করলো, হ্যাঁ, জোবায়ের। দেখেন হামলার প্রথম সারিতে ছিল আমাদের এনএসআই, পুলিশ, ডিএসবি। আমাদের সেদিন ওসি সাহেব ছিলেন, না হলে ডজনখানি দারোগা ছিলেন। সেদিন যদি পুলিশ যথাযথ পদক্ষেপ না নিত,
আমাদের 7 জন নয়, যতজন ছিলাম সকলে আহত হতেন, অনেকেই ছিলেন সেখানে। আমরা পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা ধন্যবাদ দিই, যেরকম একটি মবের পাশে দাঁড়িয়ে আমাদের সেই হামলাকে তারা ঠেকিয়েছেন, উদিতি কার্যালয়কে তারা রক্ষা করেছেন। আজকের এই সমাবেশ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ দিই। সেই যে আইন শৃঙ্খলা বাহিনীর যথাযথ দায়িত্ব, এই যথাযথ দায়িত্ব পালনে যারা এই হামলা করেছে তাদেরকেও গ্রেফতার করতে হবে, না হলে এই আন্দোলন চলমান থাকবে শুধু বগুড়াতে নয়, সারা বাংলাদেশে। সংগ্রামী বন্ধুরা আমার, তারা নাম দিল কি ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ। আমরা আন্দোলন করিনি, আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের 144 ধারা কার্ফিউ বন্ধ করে আমাদের এই বন্ধুরা আমরা প্রেস ক্লাব থেকে মিছিল বের করে বগুড়া শহরে বের হয়েছি। বন্ধুরা আমার, পুলিশের গুলির মুখে লড়াই করেছি। আমাদের বাইজি, আমাদের সাব্বির গুলি খেয়ে আহত হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী নেতা তো আমাদের সামনেই আছে, ছাত্র নেতারা। আমাদের প্রেসিডেন্ট 78 বছর বয়স, বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, সেই আমাদের সান্ধ্যকালীন আইন 144 ধারা ভঙ্গ করেছেন, গুলির মুখে লড়াই করেছেন। বন্ধুরা আমার, আমরা তো মাঠেই ছিলাম। আমরা আওয়ামী লীগের নিপীড়ন নির্যাতনে আমরা এই 7 মাথায় মিটিং করতে পারিনি, প্রেস ক্লাবে মিটিং করেছি। কোথায়? সেই কিন্তু আপনাদের কাউদেরকে দেখিনি। আজকে আমরা জানি আপনাদের রাজনৈতিক পরিচয় নিয়ে আপনারা মাঠে নামেন। ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ নামে আর কোন মঞ্চ নেই। ফ্যাসিবাদের 5ই আগস্টে পতন হওয়ার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের পতন হয়ে গেছে। আর ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ নেই। বৈষম্য বিরোধী আন্দোলন এনসিপিতে রূপান্তরিত হয়েছে, জাতীয় নাগরিক পার্টিতে রূপান্তরিত হয়েছে। আমাদের ছাত্র ইউনিয়নের বন্ধুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তাদের ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, তাদের সংগঠনে ফিরে গিয়েছে, ছাত্র ইউনিয়নের সংগঠনে। বন্ধুরা আমার, আজকে আপনারা এরকম একটি, যারা স্বাধীনতাকে বিশ্বাস করেন না, যারা স্বাধীনতাকে মেনে নিতে পারেন না, যারা আপনারা দেখেছেন আমাদের ঢাকাতে আমাদের গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজমি, উনি প্রশ্ন তুললেন জাতীয় সঙ্গীত নিয়ে, জাতীয় পতাকা নিয়ে। একদম উনি প্রেসের সামনে, ইলেকট্রনিক মিডিয়ার সামনে বক্তৃতা দিলেন। আমরা দেখি কি আজকে জাতীয় সঙ্গীতের উপর যারা হামলা করে তাদেরই অনুসারীরা। আমাদের বুঝতে অসুবিধা হয় না ওরা কারা। আজকে দেখেন আপনার প্রোফাইল ঘাটের সমস্ত ছবি আছে, প্রান্তিক নিউজে কাদের কাদের ছবি আছে, তাদের সাংগঠনিক পরিচয় কি, এই যে আমার কথা না। আজকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন তার মুখে এই সমবেত জাতীয় সঙ্গীত বন্ধ হয়ে গেল, সেইটি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন প্রত্যাহার করেছে। কিন্তু আমাদের বগুড়ার ফেসবুক গুলোতে, আমাদের বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বিভিন্ন ধরনের যে আমাদের বিভিন্ন সাংবাদিকদের মোবাইলে ধারণ করা আছে, তাদের রাজনৈতিক পরিচয় আছে। শুধুমাত্র এই জাতীয় সঙ্গীতকে বাধাগ্রস্ত করার জন্য, হামলা করার জন্য সেদিন ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ নাম দিয়ে সেই ব্যানার নিয়ে হাজির হয়েছিল। বন্ধুরা আমার, আজকে অন্তর্বর্তী সরকার বৌদ্ধবাদের কথা বলছেন। এই বৌদ্ধবাদ কি? এই বৌদ্ধবাদ একজনও যদি হয়, তার কথা জনগণকে যদি শোনাতে চাই, জনগণ যদি শুনতে চাই, সেইটি হচ্ছে শুনবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে এই দেশে বসবাস করবে, একটি অসাম্প্রদায়িক সমাজের কথা বলছে। বন্ধুরা আমার, যদিও আমরা বলছি মুক্তিযুদ্ধের পর আজকে আমাদের যে চার মূল নীতি, সেইটিকে অক্ষুণ্ণ রাখতে হবে। বেশ ভালো, আমাদের সংবিধান সংস্কারে বৌদ্ধবাদের কথা বলছেন। সেই বৌদ্ধবাদকে ধারণ করে আজকে জাতীয় সঙ্গীত গাইতে দেবেন না। আজকে উদিতি ভাঙচুর করবেন, পথ সৃষ্টি করবেন, একের পর এক পুনর্বার হামলা চালাবেন। আমাদের 78 বছর বয়স্ক আমাদের বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, আমাদের অভিভাবক, এরকম নেতাকে আপনি আহত করবেন, বাইজিকে আহত করবেন, শরণ পালকে সরকারকে আহত করবেন। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের 24-এর গণ অভ্যুত্থানের যোদ্ধাদের আহত করবেন। সেইটি মেনে নেওয়া যায় না, আমরা মেনে নেব না। আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছি, পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছি, এই বাংলাদেশের 53 বছর সামরিক শাসন দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি, আওয়ামী লীগের
ফ্যাসিবাদের বিরুদ্ধে 16 বছর একটানা নিরবিচ্ছিন্ন লড়াই সংগ্রাম করেছি, আমাদেরকে ক্ষান্ত করতে পারেননি, এখনো পারবেন না। আজকে এই অন্তর্বর্তী সরকার, এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর যারা মব সৃষ্টি করছেন, যারা আইন শৃঙ্খলা মানছেন না, যারা আপনাদের মব সন্ত্রাস করছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে এখনই ওদেরকে থামাতে হবে। আর যদি না থামান, আজকে যে আকাঙ্ক্ষা নিয়ে জন আকাঙ্ক্ষা আমরা আমাদের এই দেশের ফ্যাসিবাদকে পতন ঘটিয়েছিলাম, আজকে সেই উদ্দেশ্য বন্ধুরা আমার সফল হবে না। আজকে আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশ, আমরা যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমরা যে বহুমাত্রিক বাংলাদেশ, আমরা বৌদ্ধবাদের বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। আমি উদাত্ত আহ্বান জানাই আজকের এই সমাবেশ থেকে বগুড়ার জনসাধারণকে, বগুড়ার জনগণকে। আপনারা আমাদেরকে দেখেছেন, আমরা দীর্ঘ সময় এই রাজপথে ছিলাম, আন্দোলনে ছিলাম, সংগ্রামে ছিলাম, আগামী দিনেও থাকবো। বন্ধুরা আমার, আমাদের দাবি যদি ন্যায্য হয়, আমাদের দাবি যদি জনগণের পক্ষে হয়, আমাদের দাবি যদি দেশপ্রেমিক হয়, সেই আন্দোলনে আপনারা আমাদেরকে সমর্থন জানাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আর প্রশাসনকে বলছি, উদীচী একটি নিষিদ্ধ সংগঠন নয়, উদীচী একটি ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক সংগঠন। আজকে উদীচীর বিরুদ্ধে যারা মব সৃষ্টি পায়তারা চালাচ্ছে, বারংবার এটি করছে, আজকে তাদেরকে থামাতে হবে। বন্ধুরা আমার, আজকে আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের এই প্রতিবাদ সভা থেকে আমি বগুড়ার জনগণকে আহ্বান জানাই, আসুন আজকে গণতান্ত্রিক সমাজে, বৌদ্ধবাদে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আজকে সকলের কথা শুনতে হবে।